নাটক করে এখন আমি ভোটে দাঁড়াবো বলেছি বলে নাটক শুরু হয়েছে। ৭৬,০০০ মায়েদেরকে নাকি বার্ধক্য ভাতা দিয়েছে, ভাবতে পেরেছেন? উনি 10 বছরের এমপি হতে চলেছে, এখন ভাতা দেওয়ার কথা মনে পড়েছে। কারণ উনি জানে ওনার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলে দিয়েছি, ওনাকে পরাজিত করব, টাকা দিয়ে ভোট লুটার চেষ্টা করছে। আমি আপনাদের বলবো, আপনাদের এলাকাতেও দেখবেন ভোটের রাতে টাকা আর বিরিয়ানির প্যাকেট নিয়ে আসে। আমি আপনাদের বলবো, টাকাও নেবেন, বিরিয়ানির প্যাকেটও নেবেন, কিন্তু ওদের বিরুদ্ধে ভোটটা একবার দিয়ে দেখুন। যে সরকার চলছে, দুয়ারে সরকার চলছে, আপনাদেরকে আমরা দুয়ারে এমপি এমএলএ কে হাজির করে দেখিয়ে দেব। ঠিক যেভাবে ভোটের সময়ে ভোট চাইতে আসে না, মামা খালা জ্যাঠা মাসি পিসি, ভোটটা দাও ভোটটা দাও, ভোট মিটে গেলে কি হয়? আর দেখতে পাওয়া যায় না। একটু সজাগ সতর্ক হন। আইএসএফ এর একটু 7 দিন 294টা বিধায়ককেই দুয়ারে হাজির করে দেখিয়ে দেবে আইএসএফ। 42টা এমপি দুয়ারে যাবে। ভোটের সময় যেমন দুয়ারে গিয়ে ভোট চেয়েছে, বাকি 5 বছরও কিন্তু যখন নির্বাচিত হয়ে যাওয়ার 5 বছরও ওই মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে বাধ্য করিয়ে দেবো। যদি আপনারা একটু সজাগ আর সতর্ক হন, 2024-এর ভোটটা যদি সঠিক জায়গায় দেন, আপনাদের বলি ঠিক কাজ হয়ে যাবে। মেটিয়াপুরের মতো জায়গা, এটা একটা বাণিজ্যকে চলছে, ওখানে এটা একটা শিল্প, ওখানে বড় শিল্প চলছে। রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ। আমি যখন মাইকে বললাম যে মেটিয়াপুরের রাস্তাঘাটে যাতায়াতের অসুবিধা হয়, 20 কোটি টাকা বরাদ্দ করেছে, রাস্তা ডেভেলপ হচ্ছে আজকে 9 বছর পরে। বুঝতে পেরেছেন বিরোধী শক্তি থাকা কত ভালো? বিরোধী শক্তি বলছে বলি তো হচ্ছে। আপনার এলাকায় 13 বছর ধরে প্রায় কি আছে, ইছামতি নদীর ওপরে ব্রিজটা আছে। হ্যাঁ, ইছামতির ওপরই তো, হ্যাঁ ইছামতি কোথায় আছে? ইছামতির ওপরই তো আছে রে ভাই। তো হচ্ছে না তো। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, এই লোকসভাটা আমি দায়িত্ব নিয়ে এখানে চ্যালেঞ্জ করে যাচ্ছি। এই লোকসভাটা 2024-এ তৃণমূল বিজেপিকে হারিয়ে আইএসএফ কে পার্লামেন্টে পাঠান, দেখবেন তৃণমূলই 2025 শেষ হবে না, তার আগে ব্রিজ বানিয়ে দেবে। কারণ বিধানসভার কথা ভেবে আমি আপনাদের বলে যাচ্ছি, আপনাদের সুবিধা হবে। একে যখন আপনার ভোটের গুরুত্ব বোঝাবেন, তখনই আপনার পাশে দাঁড়াবে। যখন দেখবে ও তো ঘাড়কা মুরগি ডালকা বরাবর, ঘরের মুরগি যখন হয়ে গেছে, ও তো আমার যখন ইচ্ছা ওকে আমি করতে পারবো, ডালের মতো রান্না করে ফেলবো, তখন আপনার গুরুত্ব দেবেন। আর যখন আপনি দেখবেন এ ঘরের নয়, এই কোনো সময় অন্যজনকে ভোট দেবে বা ভোট দিয়েছে, এর ভোটটা পেতে গেলে কি করতে হবে? ইছামতির ওপরে যে ব্রিজ আছে 13 বছর হয়ে বন্ধ পড়ে আছে, ওটাকে আগে চালু করে দে, না হলে বিধানসভাটাও হাতছাড়া হবে। যদি উন্নয়ন প্রকৃত নিজে চান, এলাকায় বিরোধী শক্তিকে আরো বেশি শক্তিশালী করুন। বিরোধী শক্তি না থাকার বলে কি হচ্ছে? আবাস যোজনা নিয়ে দুর্নীতি হয়েছে, আপনারা সবাই জানেন। কি করে দুর্নীতি করার সাহসটা পেল? লিস্টটা কোথায় হওয়ার দরকার ছিল? আজকে বিরোধী শক্তি নাই বলে লিস্টটা হওয়ার দরকার ছিল যেখানে, সেখানে না হয়ে এসি রুমের মধ্যে বসে হয়েছে, আপনার প্রধানের বাড়িতে হয়েছে, পার্টি অফিসে বসে লিস্ট হয়েছে। ফলে কি দেখছি? এমন লিস্ট তৈরি হয়েছে যেখানে দুর্নীতিতে ভরা লিস্ট। যদি ওই লিস্টটা গ্রাম সভা ডাকতো, গ্রাম সভাটা কি? প্রধান উপপ্রধান উপস্থিত থাকবেন, পঞ্চায়েতে যারা দায়িত্বশীল আছেন, সেক্রেটারি উপস্থিত থাকবেন, মেম্বার উপস্থিত থাকবে, ফাঁকা মাঠে বা যে কোনো জায়গায় ওই বুথের সমস্ত লোককে ডাকা হবে। সমস্ত লোককে কল দেওয়া হবে, অমুক তারিখে অমুক জায়গাতে গ্রাম সভা হবে, ওখানে উপস্থিত থাকো। গ্রাম সভাটা আমি ধরে নিলাম আপনার বুথে 30টা কি 50টা বাড়ি এসেছে। গ্রাম সভাতে শুধু ওরা অ্যানাউন্স করে দিল যে এই বুথে এই বছরে 50 জন বাড়ি পাবে। বাড়ি কারা পাবে? প্রধান উপপ্রধান মেম্বার ঠিক করে দেবে না, ওই যে গ্রামের মানুষ উপস্থিত থাকবেন তারা লিস্ট করে প্রধান উপপ্রধানের হাতে তুলে দেবে। এইটাই হচ্ছে গ্রাম সভা। অর্থাৎ গ্রামের মানুষ যেটা বলবে সেটা শুনতে হবে। স্বাভাবিকভাবে গ্রামের মানুষ যেখানে উপস্থিত থাকবে, যার পাকা বাড়ি, তার কি আবাস যোজনার বাড়ির নাম তুলতে দেবে? অন্যজনরা বিরোধিতা করবে স্বাভাবিকভাবে। ও 30,000 50,000 টাকা দিলেও গ্রামের বাকি মানুষ বিরোধিতা করবে। ফলে কি হবে? যদি গ্রাম সভা ডাকতো, ডেকে লিস্ট তৈরি করলে এই দুর্নীতি হতো না। তাই আইএসএফ বলছে
বিরোধী শক্তিকে যদি আপনারা শক্তিশালী করেন, ওরা এগুলোকে ডাকতে বাধ্য। বিগত বছরগুলোতে গ্রাম সভার নামই ভুলে গিয়েছিল, এখন কিছু কিছু জায়গাতে আমাদের মতো বিরোধী শক্তিকে ভয় পেয়ে কিছু কিছু গ্রাম সভা ডাকছে। গ্রাম সভাতে ডাকলে লাভ কি? আপনার এলাকায় অনেক বিধবা মা আছে, এখনো বিধবা ভাতা পাওয়ার যাদের যোগ্য তারা পাচ্ছে না। এমন অনেক বার্ধক্যে উপনীত হয়েছে আমার পিতা সমতুল্য, তারা বার্ধক্যে উপনীত হয়েছে, ভাতা পাওয়ার দরকার, তারা ভাতা পাচ্ছে না। এরকম অনেকে আছে না? কিন্তু খোঁজ নিয়ে দেখুন, মেম্বারের বাপ যে অর্থশালী মেম্বারের বা তৃণমূল কংগ্রেস করে, বাপ বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে ভাতা তুলে খাচ্ছে, এই ধরনের আছে। কিন্তু প্রকৃত যার বিধবা ভাতা পাওয়ার দরকার সে পাচ্ছে না। কিন্তু তবে কিভাবে? লিস্ট কোথায় তৈরি হচ্ছে? তো মেম্বারের বাড়িতে, প্রধানের বাড়িতে লিস্ট তৈরি হচ্ছে। লিস্ট তৈরি হবে গ্রাম সভাতে। আপনার এলাকায় কোথায় পানীয় জলের জন্য কল বসাতে হবে, কোথায় লাইট লাগাতে হবে, কোথায় ঢালাই রাস্তা করতে হবে, কোথায় ছোট্ট পোল করতে হবে, কজন বিধবা ভাতা পাওয়ার যোগ্য, কজন বার্ধক্য ভাতা পাওয়ার যোগ্য, বা এলাকার কি উন্নয়ন হবে, কোনো প্রধান উপপ্রধান এসি রুমে হবে না, বুথে বসে করতে হবে। এটার নাম হচ্ছে গ্রাম সভা। এই অধিকার গ্রামের মানুষের আছে, বুথের মানুষের আছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরোধিতা, মানে আমরা বিরোধী শক্তিকে ওরা শেষ করে দেওয়ার ফলে এটা ওরা ওদের মনের মতো ইচ্ছে মতো ওরা করে নিচ্ছে, প্রধানের বাড়িতে বসে, সমিতিতে বসে, যেটা অন্যায় করছে। আমি আপনাদের বলবো যে আপনারা সজাগ সতর্ক হলে আগামী দিন এটা ফিরে আসবে। আপনাদের পেশাটা বেশিরভাগ মানুষের কি আছে? হ্যাঁ, যারা চাষি একটু হাত তুলুন তো, চাষবাসের সাথে যুক্ত। চাষবাসের সাথে ম্যাক্সিমাম যুক্ত। আপনারা যারা আছেন চাষি, অনেকেই দেখলাম। আমি কয়েকটা কথা বলবো চাষিদেরকে নিয়ে। কন্টেস্টের আউট অফ কন্টেস্ট অসুবিধা আছে নাকি? হ্যাঁ, এই বিষয়বস্তুর বাইরে যদি বলি অসুবিধা কারো আছে? আমি সবার দীর্ঘায়ু কামনা করি। 60 বছরের নিচে কোনো কৃষক মারা গেলে তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। কটা কৃষক জানে? একটু হাত তুলে দেখাবে। হ্যাঁ, কেউ জানে না। ওই জানা আজ থেকে জানতে পারলেন। কৃষক 40 বছরের ভাই, তুমি এদিকে সরে যাও, ওদেরকে ডিস্টার্ব করছো কেন? ওরা বসার জন্য এত চেয়ার দিয়ে আছে, চট দিয়েছে, বসুন আরামের সাথে। একটু ঠান্ডা মাথায় কৃষকরা শুনুন। 60 বছরের কৃষকও বেঁচে আছে, 80 বছরের কৃষকও বেঁচে আছে, আবার 39 বছর, 40 বছর, 45 বছরের কৃষকও মারা গিয়েছে। কিন্তু কোনো কৃষক যদি মারা যায় 60 বছরের নিচে, সেই কৃষক পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। এটা জানানোই আমাদের হচ্ছে অপরাধ হচ্ছে আপনাদেরকে। এটা জানাচ্ছি বলি নওশাদ সিদ্দিকী, বিশ্বজিৎ মাইতিদেরকে জেলে রাখো, ওরা কেন জানাবে? খোঁজ নিয়ে দেখুন, আপনার এলাকার হয়তো কোনো কৃষক 60 বছরের নিচে মারা গিয়েছে, তার পরিবার জানেনি। তৃণমূলের উন্নয়ন বাহিনী বড় নেতা আছে না, বড় নেতা আছে, দেখুন হয়তো সে তুলে খেয়ে নিয়েছে। খোঁজ নিলেই পাওয়া যাবে। তো আপনারা জেনে রাখুন, এগুলো আপনাদের অধিকার। দ্বিতীয় কথা, 60 বছরের ঊর্ধ্বে কোনো কৃষকের বয়স হয়ে গেলে ফার্মার্স ওল্ড এজ পেনশন পায়। কারা পান? কোন কৃষক 60 বছরের উপরে বয়স হয়েছে, ভাতা পাচ্ছেন, কৃষক ভাতা। কারা পান বলুন না একটু। হ্যাঁ, তাহলে এগুলো আপনাদেরকে জানানো হয় না, আমরা জানাচ্ছি বলেই রাগ হচ্ছে। যারা কৃষক আছেন আমি তাদেরকে অনুরোধ করব একটা বিষয়। অতিবৃষ্টি বা অনাবৃষ্টির কারণে অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। অনেক কৃষকরা হতাশার মধ্যে আছে, কি হবে বলে অনেকে সুসাইড করে নিয়েছে। কদিন আগেই দেখলাম। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, সুসাইড আপনারা করবেন না। আপনার ফসল নষ্ট হয়েছে অতিবৃষ্টি অনাবৃষ্টির কারণে, সোজা চলে যাবেন কোথায়? বিডিও অফিসে। বিডিও অফিসে গিয়ে একটা অফিসার আছে ADA, বিডিও র্যাঙ্কের নিচে, ADA, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, মাথায় থাকবে। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ এগ্রিকালচার, এত বড় নাম বলার দরকার নেই, ADA। ওই স্যারের কাছে গিয়ে অ্যাপ্লিকেশন করবেন যে বৃষ্টির কারণে বা না বৃষ্টি হওয়ার কারণে আমার ফসল নষ্ট হয়েছে, আমার নাম অমুক, আমার জমির এই
জমির পর্চা সহ অ্যাপ্লিকেশন করে জমা দেবেন, আপনার ফসলের ক্ষতিপূরণ সরকার দিতে বাধ্য হবে। কিন্তু আপনি ওখানে জমা করেননি বলে আপনি ক্ষতিপূরণ পাচ্ছেন না, আপনি অনেকে সুসাইড করে নিচ্ছে। কেন করবেন? ভারতবর্ষ কৃষি প্রধান দেশ, আর পশ্চিমবাংলার যে জনগণ আছে তার 70% মানুষ কৃষিকাজের সাথে যুক্ত। আপনাদের মেহনতের জন্য, আপনাদের কৃষকদের জন্যই পশ্চিমবাংলার অর্থনৈতিক যে চাকা যতটা ঘুরছে তার 70% আপনারা সহযোগিতা করছেন, মানে আপনাদের ভূমিকা থাকছে। আপনাদের ভূমিকার জন্য পশ্চিমবাংলার অর্থনৈতিক চাকা ঘুরছে। আপনারা তো সুসাইড কেন করবেন? প্রভিশন আছে, আপনারা অ্যাপ্লিকেশন করে জমা দেবেন। যারা এখানে আছেন, যারা আছেন এখানে, আপনারা আজ পর্যন্ত কোনো দিনের জন্য বিডিও অফিস থেকে ধান গাছের বীজ পেয়েছেন? তো ধান বীজ, হ্যাঁ পেয়েছেন? হ্যাঁ, মাঝে মধ্যে দেয়। স্প্রে করা মেশিন, স্প্রে করা মেশিন, এগুলো আপনাদের একটু শুনে রাখুন। ধান কাটা মেশিন দেখেছেন তো? ধান কাটা মেশিন থেকে স্প্রে করা মেশিন সাবসিডিতে পাওয়া যায়। অনেক ক্ষেত্রে আবার কৃষিকাজের কিছু ইকুইপমেন্ট ফ্রিতেও পাওয়া যায়। আমি ফ্রিটা ছেড়ে রাখলাম। যথাসময়ে অ্যাপ্লিকেশন করলে ধান কাটা মেশিন থেকে শুরু করে স্প্রে মেশিন পর্যন্ত সাবসিডিতে পাওয়া যায়। প্রায় 40% ডিসকাউন্ট পাওয়া যায়। আমি ধান কাটা মেশিনের প্রচুর দাম, অত দূরে আমি যাব না। আমি স্প্রে মেশিনের দাম এখন কত? 4000 টাকা, যেটা ব্যাটারি চালিত চার্জিং সিস্টেম যেটা আছে। মার্কেটে কিনতে গেলে 4000 টাকা দাম। আপনি যদি নির্দিষ্ট সময়ে অ্যাপ্লিকেশন করেন, ব্লকের মাধ্যমে কেনেন, আপনি গরিব চাষি, আপনার জন্য সেটা 40% অবধি ডিসকাউন্ট হতে পারে। তাহলে 4000 টাকার জিনিস যেটা মার্কেটে কিনছিলেন, সেটা ব্লকের মাধ্যমে কিনলে সেটা কি হবে? 1600 টাকা ছাড় পাবেন। কিন্তু এটা কি হচ্ছে আপনারা না জানার ফলে তৃণমূলের উন্নয়ন বাহিনী, যারা ভোটের সময় এই বিডিও অফিসগুলোকে ঘেরাও করে রেখেছিল, তারা দেখুন যে জীবনে মাঠের ধারে যায়নি তার নামে মালটা তুলে নিয়ে দোকানে বিক্রি করে দেয়। হয়তো আপনি সেই মালটাই দোকান থেকে গিয়ে 4000 টাকা দিয়ে নিয়ে আসতে হচ্ছে, শুধু আপনি জানেন না বলে। বলবে একটু চোখ কান খুলে রাখুন। আজকের পরে কালকে ছুটি আছে নাকি? কালকে সরকারি ছুটি আছে। মঙ্গলবারে আপনারা বিডিওতে যাবেন, বিডিও অফিসে গিয়ে এডিএ স্যারকে বলবেন, স্যার আপনার নাম্বারটা দেন। কি বলবেন? স্যার আপনার নাম্বারটা দেন, আর আমি কৃষক, আমার নাম্বারটা আপনি রাখুন। যে এডিএ স্যারকে রাখা হয়েছে ওই ব্লকের যত কৃষক আছে সবার সাথে সম্পর্ক রাখার জন্য, কৃষকদের অভাব অভিযোগগুলো শুনবে, সেটা সমাধান করার জন্য তাকে ওখানে রাখা হয়েছে। শুধুমাত্র এসি রুমের মধ্যে বসে থাকার জন্য নয়, বা একটা বড় চেয়ার দেওয়া হয়েছে সেখানের জন্য নয়, আপনার কাজ করার জন্য ফিল্ডে এসে আপনাকে বোঝানোর জন্য সেখানে রাখা হয়েছে। তাকে মাইনে দেওয়া হচ্ছে আপনাদেরই মেহনতের টাকা থেকে। সুতরাং আগামী মঙ্গলবার যাবেন, কৃষকরা গিয়ে গিয়ে এডিএ স্যারকে বলবেন, স্যার আপনার নাম্বারটা আমাকে দেন আর আমার নাম্বারটা আপনি রাখুন। বিগত বছরের না, এবারে আর তোলাবাজদেরকে, যারা কৃষক নাই তাদেরকে বিভিন্ন যেগুলো ইকুইপমেন্টগুলো আসে তাদেরকে দেবেন না। আমরা গরিব কৃষক, আমাদেরকে দিতে হবে। আমাদের যখন অ্যাপ্লিকেশনের সময় হবে আমাদেরকে জানাবেন, এই নাম্বারটা নিয়ে আসবেন। যদি নাম্বার নিয়ে আসেন, নাম্বার স্বাভাবিকভাবে নেন না, সেই সুযোগটা ওরা কাজে লাগায়। আর আপনি যখন আপনার নাম্বার দিয়ে আসবেন, ওনার নাম্বারটা নিয়ে আসবেন, উনি কিন্তু দুর্নীতি আর করতে পারবেন না তৃণমূলের উন্নয়ন বাহিনীকে সাথে নিয়ে। বুঝতে পেরেছেন তো? আপনাদের অনুরোধ করছি, ওদের সাথে যোগাযোগ রাখবেন। যথাসময়ে যেগুলো যা হয় সেগুলো আপনারা পাবেন। মাইনে দিয়ে রাখা হয়েছে, আপনারাই মাইনে দিয়ে রেখেছেন। ওই এডিএ স্যারকে আপনারাই মাইনে দিয়ে ওখানে রেখেছেন। উনি মমতা ব্যানার্জির ট্যাক্সাল থেকে টাকা ছাপাচ্ছেন না, নিজের ট্যাক্সাল নয়, অভিষেক বাবুর ট্যাক্সাল নয়। তা আপনাদের অনুরোধ করব, চোখ কানটা খোলা রেখে আগামী নির্বাচনে কন্টেস্ট করব আমরা। আমাদেরকে সহযোগিতা করুন আপনাদের মূল্যবান ভোট দিয়ে। বসিরহাট থেকে পার্লামেন্টের মধ্যে পাঠান আইএসএফ এর প্রার্থীদেরকে, প্রার্থী যিনি দাঁড়াবেন পাঠান, এবং চারিদিকে রাজ্যের বিভিন্ন জায়গায় যেখানে আমরা প্রার্থী দেব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আপনার আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদেরকে উৎসাহিত করবেন। আইএসএফ যে সমাজ ব্যবস্থা পরিবর্তনের লড়াইয়ে নেমেছে, যাতে আরও বেশি শক্তিশালী হয়, সমাজের মানুষের কথা আরও বেশি বলতে পারে, তার আপনারা পূর্ণ সহযোগিতা করবেন। শেষের দিকে এসে আমি আপনাদেরকে কয়েকটা কথা বলে এখান থেকে বিদায় নেব। দেখুন, স্বাস্থ্যের সমস্যা আমাদের
চারিদিকে চলছে। আপনাদের লোকাল হসপিটালটার নাম কি? হ্যাঁ, ব্লকের হসপিটালটা কোথায় আছে?